السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل مولانا محمد وعلى مولانا محمد যার উসিলায় পয়দা হইলাম তিনি শুয়ে আছেন মদিনায় নবীর দস্তি না দেখায়া কবর দেশে নিয়ানা আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى مولانا الله 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 لا إله إلا هو الله الله لا إله স্বপ্ন যোগে দেখলে আপনে দোজখ হয়ে হারাম দয়াকারী দিবেন দেখা মায়াকারী দিবেন দেখা হাবিব দো জাহান নবীজি আল্লাহ আল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ পাপি তাপি তরাইতে আসলেন দরায় নবীর শানে পড়া দরুদ নবীর শানে পড়া দরুদ মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি صلوا عليه وآله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর দরবারে অসংখ্য গণিত শুকরিয়া। এই পবিত্রময় মাস, সম্মানী মাস জিলকদ মাসর পবিত্র জুম্মাবার করে দিন আপনারে আমারে
দুনিয়ার সমস্ত ঝামেলা থাকিয়া দুনিয়ার সমস্ত বেজাল মুক্ত করিয়া পবিত্রতা হাসিল করিয়া এই পবিত্র জুম্মাবার করে দিন আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খুশি আর রাজি করার লাগিয়া এই পবিত্র স্থান পবিত্র বাগান জান্নাতের বাগানে আসার বসার সুযোগ দিছেন, তৌফিক দিছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবার আল্লাহর দেওয়া জবান দিয়া মহান জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর শুকরিয়াতান আমরা উচ্চ সুরে জানাই জুড়ে হোক আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন, আল্লাহ প্রদত্ত আল্লাহর বান্দা এবং বান্দিরা যখন কোনো নিয়ামত পাওয়ার বাদে যখন আল্লাহর শুকরিয়াতান আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন কইল, আমার ফেরেশতার দল তোমরা সাক্ষী থাকো আমার যে কোনো ধরনের নিয়ামত আমি আল্লাহর দেওয়া, জিফরা একটা নিয়ামত, জবান দেওয়া একটা নিয়ামত, বডি দেওয়া একটা নিয়ামত, আমার সৃষ্টি কুলের যত নিয়ামত আছে একটা নিয়ামত খাওয়ার বাদে পান করার বাদে শুকরিয়াতান যখন আদায় করে, তোমরা সাক্ষী থাকো আমার ওই বান্দা এবং বান্দিরে অসংখ্য অগণিত আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দা এবং বান্দিরে আরো নিয়ামত বাড়াইয়া দেয়। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকরে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়াতান আদায় করার তৌফিক দিতে আমরা সবাই কই আল্লাহুম্মা আমিন। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ জিয়ারতের গুরুত্ব ও ফজিলত। গত জুম্মাত আমি হরম শরীফ অর্থাৎ বায়তুল্লাহর জিয়ারতের ফজিলত এই বিষয় নিয়ে আলোচনা করছি। দুনিয়ার মাঝে দুইটা জায়গা ইমানদারের জন্য খুশির জায়গা, ইমানদারের জন্য খুশির জায়গা। কয়টা স্থান? দুইটা। মনে রাখুন যেন কয়টা স্থান? ইমানদারের জন্য, মুনাফিকের জন্য নাই, কাফির বেঈমানের জন্য নাই। ইমান যারা আনছে এরার লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার মাঝে দুইটা জায়গা এত খুশি। এই দুই জায়গাত গেলে আল্লাহ রাব্বুল আলামিনে ইমানদারর জীবনের গুনারে পাপরে যত বড় পাপ হোক না কেনে কান্দাকাটি যদি করিল তো পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে কইছেন মাফ করিয়া দিবা। জোরে হোক সুবহানাল্লাহ। একটা জায়গা হইল বায়তুল্লাহ আর আরেকটা জায়গা হইল মদিনাতুল মুনাওয়ারা। আপনার আমার নবী দু জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার জমিন সহিত মদিনাতুল মুনাওয়ারার জমিন সহিত আরশে আজিম তাকিয়া নবী যেই জায়গাত সহিত আছেন ওই জায়গার দাম ইজ্জত আল্লাহর কাছে বেশি। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইল, যারা কিতা করলো আল্লাহ বাড়ি গেল, বায়তুল্লাহ জিয়ারত করলো, বায়তুল্লাহরে তোয়াফ করলো, করিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর রওজা শরীফ গিয়া কিতা করলো জিয়ারত করলো। আমার কথা নাই, হাদিস শরীফের মধ্যে ফরমাইল, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর জিয়ারত করলো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর শরীফ রওজা শরীফ জিয়ারত করলো, তাহার জন্য আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সুপারিশ করিয়া আমার লগে জান্নাত যাওয়া আমার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য ওয়াজিব। জোরে হোক সুবহানাল্লাহ। আর আমার লেখা কিছু ফটকামুল্লাহ আছে, কিছু শিক্ষা অর্জন করছে, ফাজাইছে না, শিক্ষা গ্রহণ করছে, উঠিয়া কইব আল্লাহর বাড়ি যাইও নবীর বাড়ি যাইও না। কর্তব্য মানছ কন্যানি যার উসিলায় আল্লাহ কাবা ঘর বানাইছেন, যার উসিলায় কুল কায়নাত এক কথায় সৃষ্টি করছেন,
এন খান্দা লইও না, আমার কথা নাই। আমি আজকে কোরআন এবং হাদিস দিয়ে বুঝাইয়া দিমু। আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনুল কারীমের সূরা নিসার 64 নম্বর আয়াতের মধ্যে ডাইরেক্ট হইয়া দে, তোমরা মুহাম্মদর গেছে যাও, মুহাম্মদুর রাসূলুল্লাহর রওজা শরীফ যারা জীবিত ভাইছো নাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর রওজার খান্দাত যাও, আমার নবীর খান্দালো, আমার নবীর খান্দা লইলে আমি আল্লাহ তোমরারে মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। কোরআন শরীফ আসেনি ইনশাআল্লাহ। এই কোরআনুল কারীমটা আজকে আপনারা সামনে তিলাওয়াত করছি। এখন আউকা প্রথম আমরা এই হাদিস থেকে পাইলাম নবীর রওজা শরীফ জিয়ারত করলে আমরা রে কিতা করবা? সুপারিশ করবা। 2 নম্বরে আউকা আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন যে আমার উম্মতে আমার কবর শরীফ জিয়ারত করলো, আমি তারে কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে আমি নবী রাহমাতুল লিল আলামিনের হাত দিয়া ওই বান্দারে হাউজে কাউসারের পানি পান করাইয়া আমি তার কলিজার মধ্যে ঠান্ডা আল্লাহ প্রদত্ত আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি দিবা। সুবহানাল্লাহ। নবীর আতর যদি আপনি কিতা করিলেন হাউজে কাউসারের কঠিন মুসিবতর সময় কিয়ামতের ময়দান যদি 1 ফুটা পানি আপনি খাই লিতে পারেন, আর কিয়ামতের ময়দান আপনার আর পিপাসা লাগবে না। আল্লাহর নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন যারা কিতা করলো, বায়তুল্লাহ জিয়ারত করলো, বায়তুল্লাহরে তওয়াফ করলো, আমি নবীর খান্দা লইল না, এ আমারে কষ্ট দিল। তোমার আত্মক কথা বুঝবাইরা নি, আমার কথা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ফরমায়েন লিআন্নাহু ক্বাল মান হাজ্জা ওয়া লাম ইয়াজুরনি ফাকাদ জাফানি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ফরমায়েন আমার উম্মত আল্লাহর বাড়ি গেল, লিআন্নাহু ক্বাল মান হাজ্জা হজ পালন করল, আল্লাহর বাড়ি গেল, আল্লাহর ঘর দেখলাম, হারাম শরীফ দেখল, ওয়ালাম ইয়াজুরনি আল্লাহর ঘর তওয়াফ করল বা জিয়ারত করল, ফাকাদ জাফানি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের রওজা শরীফ জিয়ারত করলো না, আমারে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে কষ্ট দিল। কানাউযুবিল্লাহ। ভাই নবীরে কষ্ট দিয়া কোনো গাটো গিয়ে আপনি আরাম পাইতা নাই। এর লাগি আমরা ইমানদার রইল আশিকে রাসূল হলর, আশিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আশিকে উম্মত হইল গিয়া আল্লাহর বাড়ি যাইব, নবীর জিয়ারত গিয়া করব। তো মারাত্মক কথাটা কইছেন বুধবাইরানি, কিতা করলো না, আল্লাহর বাড়ি দেখলো, দেখিয়া হজ করলো, কিন্তু আমি নবীর খান্দা লইল না, আমি নবীরে খান্দা না লইয়া আইলো, আমার অন্তরের মধ্যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে কিতা করলো, কষ্ট দিল। আর নবীরে কষ্ট দিয়ে আপনি আশা করেন না যেন জান্নাতে যাইবা গিয়া, হো ভাই মরবা উফতা হইয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ফরমান যে ব্যক্তি মসজিদে নববীতে নামাজ আদায় করলো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের রওজা শরীফ জিয়ারত করলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনে তারে 3টা সুসংবাদ দান করি। জোরে হোক সুবহানাল্লাহ। কয়টা? 3টা। আল্লাহর নবী ফরমান কুতিবা লাহুম বারাআতুম মিনান নার। আল্লাহর হাবিব ফরমান আল্লাহ রাব্বুল আলামিনে জাহান্নাম থেকে প্রথম হইল কুতিবা লাহুম বারাআতুম মিনান নার। মসজিদে নববী যখন নামাজ আদায় করলো, জিয়ারত করলো, আল্লাহ রাব্বুল আলামিনে ওই বান্দা এবং বান্দি
ওই উম্মত পুরুষ হোক আর মহিলা হোক, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম মসজিদে নববীর যখন নামাজ আদায় করলো, জিয়ারত করলো, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুরসির মধ্যে ফরমায় তাহার জন্য জাহান্নামের আগুন, জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত করিয়া দিবা। প্রথম পাইলাম। 2 নম্বরে ফরমায় হাদিস শরীফের মধ্যে ওয়া বারাআতুম মিনান নিফাক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর নবী ফরমায় ইগু জীবনে তারে মুনাফিকের নাম তাকিয়া নাম কাটিয়া দিলাইবা। 3 নম্বরে হইরাম ওয়া বারাআতুম মিনাল আযাব আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। 3 নম্বরে আল্লাহর নবী ফরমায় যারা মসজিদে নববীত কিতা করব, নামাজ আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন হাদিসে কুরসির মধ্যে ওয়া বারাআতুম মিনাল আযাব, তার মউতের সময় যে আযাব আর কথা ছিল আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবা, কবরের আযাবরে মুক্ত করিয়া দিবা, যত ধরনের আযাব আর গজব আছে আল্লাহ রাব্বুল আলামিন তারে মুক্ত করিয়া দিবা। জোরে হোক সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে ফরমান মান হাজ্জা ফাজাদা কবরি বাদা মাউতি কানা মান জারানি লি হায়াতি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর নবী ফরমাইল যে ব্যক্তি হজ করলো আর আমি আর উপরে আমার উফাতের বাদে মান হাজ্জা ফাজাদা কবরি বাদা মাউতি, আমি মারা যাওয়ার বাদে আল্লাহর বাড়ি তওয়াফ করিয়া যখন কিতা করলো আমার উফাতের বাদে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মদিনাতুল মুনাওয়ারার জমিন ও কবর শরীফ যখন শহীদ আছি, যখন কিতা করলো জিয়ারত করলো, কানা মান জারানি লি হায়াতি, আমি নবী জীবন দশায় জেলা আমার লগে সাক্ষাৎ করেছে রে ভাই, হাদিস তারা প্রমাণ। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর রওজা শরীফ জিয়ারত করার কারণে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ জেলা জীবিত অবস্থায় তার লগে সাক্ষাৎ করলাম, রওজা শরীফ থেকে জিয়ারত করার কারণে আমার জীবন দশায় আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর লগে সাক্ষাৎ করলাম। লিহায়াতি আমি আর বেজাল নাই। এই হাদিস খানা কয়েকটা কিতাবের ভিতরে একজন বেসার নাই, বেঙ্গা নাই, বেরাসারা নাই, কিন্তু আমাদের মধ্যে গুরু আছে বর্ব যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা ইউটিউবে দেখবানে এমন সুন্দর মায়ামি নজরে কইবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির সাথে পয়সা হইছে গেছে, অঙ্গা ডাকাই তুঙ্গা রে ডাকাই, কত বড় ডাকাই। এখান তো তার জবানে দিয়া কি লখন তো বয় আনানি আল্লাহ যে তার জিবরা দিছন মাতিবার এই ক্ষমতাটা দিছল যে নবী না হইলে এটা তরেও দিতে রে, ওখান তো কই কিলা চিন্তা করি ভাই না। অন্য হাদিস শরীফের মধ্যে ফরমান মান যারা কবরি আও মান যারানি কুনতু লাহু শিফা শাফিআন আও শাহিদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর নবী ফরমান মান যারা কবরি, কেউ যদি ইমানের সাথে, অর্থাৎ তার ভিতরে কিতা আছে ঈমান আছে, তার ভিতরে কিতা আছে ঈমান আছে, আও মান যারানি, আমার কবর জিয়ারত করলো, আমার কবর জিয়ারত করলো, কুনতু লাহু শাফিআন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ
আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তারে সুপারিশ করা আও শাহিদান, আমি তার লাগি কিয়ামতের ময়দান সাক্ষী স্বরূপ হিসাবে তারে সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাইব। সুবহানাল্লাহ। এর বাদে আমরা আর ভিতরে কোনো সন্দেহ রাখতাম না, আমরা যারা বাইতুল্লাহ যাইমু, মদিনা শরীফ যাইমু। এখন আওকা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনে নবীর বাড়ি যাওয়ার লাগিয়া ইলা কোনো কোরআনের আয়াত নাজিল করছুননি যে তোমরা পাপ করবাই, ভুল করবাই, অন্যায় করবাই, দোষ করবাই, তোমরা কিতা করো মুহাম্মদুর রাসূলুল্লাহর খান্দাত যাও। আওকা কোরআনুল কারীমের সূরা নিসার ৬৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়লা সুসংবাদ দেয়। এর বাদে হয় তোমরা যখন পাপ করিলাইছো, তোমরা জুলুম করিলাইছো, গুনাহ করিলাইছো, ভুল করিলাইছো, অন্যায় করিলাইছো, তোমরা একটা কাম করো, তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের তোমরা খান্দাত যাও। নবীর খান্দাত গিয়া তোমরা কিতা করো, আমি কয়েকটা হাদিস কিন্তু পড়ছি, তোমরা কিতা করবা, নবীর খান্দাত গিয়া তোমরা নবীরে উসিলা কইরা তোমরা আল্লাহর কাছে তওবা করো। আমি আল্লাহ রাব্বুল আলামিনে ওয়াদা দিয়ে দিলাম, আমার নবীর খান্দা যখন লই লিবাই, আমার নবীর যখন দার লই লিবাই, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম নবীর খাতিরে তোর জীবনের গুনাহরে আমি মাফ করিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা ৬৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায় ডাক দেয়, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিইজনিল্লাহ। ওয়া মা আমি আরসালনা একমাত্রই মির রাসূলিন ইল্লা লিয়ুতাআ বিইজনিল্লাহ, এই উদ্দেশ্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল প্রেরণ করেছেন আপনাদের আমাদের কাছে, মানব জাতির জন্য, সৃষ্টি জগতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নির্দেশনা দেখাইবার লাগিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনও নবী পাঠাইছে। নবীরে আগে দিছে, খেনে দিলাম, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা, হে দুনিয়ার মানুষ আর যে সব লোকেরা, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা, যে সব লোকেরা যখন নিজের অনিষ্টতা সাবধান করেছো এবং তোর উপরে নিজে নিজে জুলুম করেছো, তোমরা পাপের মধ্যে লিপ্ত হয়ে গেছো, আল্লাহ রাব্বুল আলামিন ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, তোমরা নবীর খান্দালো আল্লাহর নৈকট্য ক্ষমার প্রার্থনা করার লাগিয়া তোমরা কিতা করো, ওয়াস্তাগফারা। আল্লাহ সানাউল্লাহ ফানিবতী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীর করতে গিয়া হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নে ফরমান, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, তোমরা নবীর খান্দা লও, নবীর দার লও, নবীর খান্দা লইয়া তোমরা কিতা করো, লাওয়াজাদুল্লাহ, নবীর দার লয়া, নবীর খাসা লয়া, নবীর নিকট হইয়া, নবীরে পাই নাই, নবীরে সশরীরে দেখি নাই, এখান দিয়া মুরাদ বা বোঝানো হয়েছে নবীর রওদা শরীফের খান্দাত গিয়া, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। নবীর খান্দা যখন লইলি বাই গিয়া লোয়ার বাদে কিতা করতে আওখান আল্লাহ হইয়া দিরা কিতা করো, লাওয়াজাদুল্লাহ, আল্লাহর কাছে, আল্লাহর নিকটে কিতা করো,
তাওয়াবার রাহিমা, আমার নবীর উসিলা লইয়া আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের তরে মাফির ঘোষণা দিই। সুবহানাল্লাহ। এই আয়াতের ঘটনাও একটা আনছো। এর লাগি ভাই হল বাবা হল ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আমরা কি তা করতাম? জীবনে একবার হইলেও মদিনাতুল মুনাওয়ারার জমিনে গিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের রওজা শরীফ আমরা জিয়ারত করতাম। আল্লাহর নবীর খান্দা লইয়া তাওবা ইস্তিগফার করিয়া নবীর নাম লইয়া নবীর রওজা শরীফ জিয়ারত করে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনার অন্তর জামি আল্লাহ রাব্বুল আলামিনে তোমার জীবনের গুনাহে মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। এখন আউকাম আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর হাবিব যেই জায়গা শুইত, আল্লাহর হাবিবের রওজা আর মিম্বরের মধ্যখান, যারা আল্লাহর বাড়ি আল্লাহর হাবিবের রওজা শরীফ যারা জিয়ারত করছেন, আল্লাহর হাবিবের রওজা আর মিম্বর শরীফের মাঝখানো এখান জায়গা আছে জান্নাতের টুকরা, রিয়াদুল জান্নাত। এই জায়গার কার্পেটও আলাদা, সাদায় লালে আছে। আল্লাহর হাবিব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছেন, আল্লাহ মদিনাতুল মক্কাতুল মুকাররমার মধ্যে তুমি কোরআন নাজিল করছো, বায়তুল্লাহ দিছো, কিন্তু আমি যখন মদিনা শরীফ আইলাম, আয় আল্লাহ রাব্বুল আলামিন মক্কা তাকিয়া অসংখ্য গণিত নিয়ামত আর বরকত আমি নবী যেই দেশ সহিত আছি ওই মদিনাতুল মুনাওয়ারার অসংখ্য অগণিত নিয়ামত তুমি দান করো। ও ভাই, মদিনা মক্কাত গেলে এত শান্তি পাওয়া যায় না, কিন্তু মদিনার আবহাওয়ার ভিতরে ঢুকার বাদে যারা হাজি সাহেব হল গেছেন তারারে মাতাইন জানো, মদিনাত গিয়ালে এত শান্তি আর শান্তি বাসায় কোনো প্রকাশ করা না। আপনি যদিন রিয়াদুল জান্নাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন কইন ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এখানে উদাহরণ দিলাইলে আপনারা বুঝিলাইবা, দুনিয়ার জমিনে আপনি যদি অন্য কোন মানুষের লাগে আপনার মামলা থাকে, মামলা হামলা থাকে, তাহলে আপনি গিয়া তো কোর্ট কাছারির মধ্যে সরাসরি মারতে পারতেন না। আপনি কিতা করা লাগবো? উকিল ধরা লাগবো, মরি ধরা লাগবো। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নিসার ৬৪ নম্বর আয়াতের মধ্যে দুনিয়ার মানুষ, ইমানদার মানুষ আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দে, তুমি যদি হাসরের মাঠ পার হইতে চাও, জান্নাতে যাইতে চাও, আমার নবী ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, তোমরা আমার নবীর খান্দা লো, আমার নবীর দার লো, আমার নবীর রওজা শরীফ তোমরা জিয়ারত দিল করিলিতে পারো, আমার নবীর খান্দাত গিয়া কিতা করিলতে পারো, লাওয়াজাদুল্লাহ আল্লাহর কাছে গিয়া তাওবা করিলাইতে পারো, নবীর উসিলা লয়া নবীর নাম নিয়া নবীর রওজার খান্দাত যদি তোমরা সালাম দিয়া কিতা করিলতে পারো, আল্লাহর কাছে তওবা করিলতে পারো জীবনের গুনার উপরে। আল্লাহ রাব্বুল আলামিন কয় দুনিয়ার জেলা মামলা টামলা
ওই তোমরা উকিল ধরা লাগে বাসার লাগিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনে পরকালের জিন্দেগীর যত ঘাট হল আছে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাকুমুর রাসূলা আমার নবীর খান্দাল হওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমরা রিতা ঘাট হল আমার নবীর দ্বারা পার করাইয়া তোমরা গন্তব্য স্থান হইল জান্নাত জান্নাত পর্যন্ত আমার নবী পৌঁছাইয়া দিবা আর যদি নবীর খান্দাত যাও না ও না ইনো যাওয়ার দরকার নাই হাদিস শরীফের মধ্যে ফরমান মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি এখানে আমার বানান নাই রে ভাই নবীর জবান মোবারক তাকিয়া সাহাবায়ে কেরাম ওগলে হুনচুন এখনো কিয়ামতের আগ পর্যন্ত এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের রওজার সাইর দিকে আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর মায়ার মানুষ যারা প্রিয় বান্দা যারা এই মুহূর্তে যারা খিতা আছেন আল্লাহর বাড়িতে আছেন এরা তোয়াফ করিয়া মদিনাতুল মুনাওয়ারা একগরে আল্লাহর বাড়ি তোয়াফ করা জিয়ারত করা হরম শরীফ আর একগরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের রওজার খান্দাত সালাত ও সালাম পাঠ করতে আসল আয় আল্লাহ রাব্বুল আলামিন জীবনে আমরা যারা গেছি না রে মাওলা মরণের আগে একবারটা তোমার ঘরের আর তোমার হাবিবের ঘরের মেহমান বানাই আমরা সবাই হই আল্লাহুম্মা আমিন ইনো যাওয়ার বাদে আর দুনিয়ার কোনো চিন্তা থাকে না পেটর বুক টুক কিচ্ছু থাকে না মদিনাতুল মুনাওয়ারাত খালি হামানির বাদে একমাত্র খালি অটোমেটিক জবানে দি আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ এই শব্দ ছাড়ার কোন শব্দ জবানে দি আসে না দুনিয়ার যত কিছু সুন্দর হোক না কেন ওই সাফলঙ্গর জমিনের মধ্যে বাংলাদেশের ভিতরে আপনি একবার দুইবার তিনবার যাওয়ার বাদে আর ভালো লাগে না শ্রীমঙ্গলের যত সুন্দর জায়গা হোক না কেন একবার দুইবার তিনবার যাওয়ার বাদে ভালো লাগে না কিন্তু মদিনাতুল মুনাওয়ারার রওজা শরীফ দেখার সাথে সাথে এত স্পিড মানুষের ঈমান বাড়ে এত মায়া মহব্বত বাড়ে যে এই মুহূর্তে নবী মনে হয় আমার সামনে নবীরে আমি দেখিয়া সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইতে আসি সুবহানাল্লাহ এই জায়গাত যাওয়ার বাদে খালি চম্বকর মতো টানে এখন যদি আপনি আল্লাহর বাড়ি দেখিয়া আইয়া মদিনাত যান না মদিনাত কিতা করেন না যাইন না আমরা ফরজ কই না নবীর রওজা শরীফ জিয়ারত করা খিনে আপনি যাইতা না যে নবীর কারণে সব কিছু আপনি পাইছেন যদিল যাইন না আমার কথা নাই হাদিস শরীফের মধ্যে ফরমায় লিআন্নাহু قال من حج ولم يزرني فقد جفاني او كما قال عليه الصلاه والسلام আল্লাহর নবী ফরমায় লিআন্নাহু قال যে হজ করলো বাইতুল্লাহ দেখলো মান হাজ্জা ওয়ালাম হজর সম্পূর্ণ কাজ আদায় করলো কিন্তু ইয়াজুরনি কিতা করলো না আমার রওজা শরীফ জিয়ারত করলো না আমি নবীর খান্দা লইল না এই হাদিসের আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কয় ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাকুমুর রাসূল তোমরা কিতা করো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতের ভিতরে কয় নবীর খান্দা লইয়া তোমরা আমার কাছে সাহায্য চাও জুলুম করছো অন্যায় করছো ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফির লাহুমুর রাসূল আমি আল্লাহ হইয়া দিয়ার তোমরা কিতা করো নবীর খান্দা লও এখন যদি যাও না ইয়াজুরনি ফাকাদ জাফানি তোমরা নবীরে কষ্ট দিলাই
হরম শরীফ দেখিয়া ইচ্ছ মদিনাত গেছো না কষ্ট, আর নবীরে যদি আপনি কষ্ট দেন তে ইখান জানিয়া রাখুন জানো আপনি আর ই আশা করেন না যেন যত বড় বড় এবাদত করৌকা যে নবীরে ছাড়া আপনি ব্যস্ত যাইবাগি, অসম্ভব। নবীর সুপারিশ লাগবো। আমরা কিতা করি নমাজ পড়িয়া দুরূদ শরীফ পড়ি নানি, দুরূদ শরীফ পড়িয়া আমরা কই নানি আল্লাহ তোমার হাবিবর উসিলায় তোমার মায়ার মাঞ্চর উসিলায় বিশেষ করিয়া আল্লাহর নবী ফরমান যে আমি কিতা করবো শাফাআত করবো। হাদিসের শেষ অংশ আমি কইরাম কুনতু লাহু শাফিআন একটা শব্দ, আর আও শাহিদান আমি তোমরারে সুপারিশ করমু কিয়ামতের ময়দানে। কোন অবস্থায়? সাক্ষী, শাহিদান আও শাহিদান তোমরা লাগে আমি সাক্ষী স্বরূপ খারইয়া তোমরা রে সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাইব। এর লাগি আমরা কিতা করতাম, আল্লাহ রাব্বুল আলামিন কইন তোমরা নবীর খান্দা লও, নবীর দার লও। কোরআনুল কারীমের এই যে আয়াত আমি তিলাওয়াত করছি সূরা নিসার, যদি মাআরিফুল কোরআন তাকে আপনার করো এই আয়াতের তাফসীর আপনারা দেখুন জানো সূরা নিসার 64 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কয় হে আমার বান্দা বান্দিরা আমার নবীর খান্দা লইয়া তোমরা তওবা করো, তোমরারে আমি মাফ করিয়া দিব। এই আয়াতের আরো ঘটনা আছে। গ্রাম অঞ্চল থেকে আমি সংক্ষেপে শেষ করে নিব। গ্রাম অঞ্চল থেকে একজন মানুষ আইছে, আল্লামা সানাউল্লাহ ভানিপতি রহমতুল্লাহি আলাইহি তার তাফসীরের কিতাবের ভিতরে আনেন ওই গ্রাম থেকে মানুষটা আইয়া গ্রাম অঞ্চলের মানুষ তো গ্রাম অঞ্চল থেকে আইয়া কিতা করছে, নবী কিন্তু দুনিয়ার জমিনের নাই, 3 দিন বা 5 দিন বাদে নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নিছেন গি কবরের জিন্দেগি রওজা শরীফ সহিত অবস্থায় 3 দিন বাদে নবী মারা যাওয়ার বাদে আইছে, আওয়ার বাদে এখন আইয়া এমন খান্দাখাটি আরম্ভ করছে। আরো সাহাবায়ে কেরাম হলে দেখলাম যে বিষয়টা বুঝি না, খানতে খানতে নবীর রওজার শরীফ আল্লাহর হাবিবর পা মুবারকর করে গড়িয়ানি আরম্ভ দিছে। গড়িয়াইতে গড়িয়াইতে ও সময় ও আয়াতটা পড়ে ওয়ালাউ আন্নাকুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এর বাদে কবিতার লাইনত 4 লাইন কবিতা পড়ছে, পড়ার বাদে কয় আল্লাহ তোমার নবীরে জীবন দশায় পাইছি না। আমি কিন্তু এর আগে হাদিস আর 3-4টা পড়ছি যে তোমার নবীরে জীবন দশায় পাইছি না, তো তোমার নবীর খান্দা লইছি। তোমার কোরআন সত্য, তোমার নবী সত্য, যখন কোরআন সত্য হবে তোমার নবী সত্য হইবে। ওয়ালাউ আন্নাকুম ইজ্জালামু আমার জীবনের উপরে যা অন্যায় করছি জুলুম করছি এই পাপ লইয়া তোমার নবীর খান্দাত পাও মুবারক আর কবর শরীফের খান্দাত আইছি, আমারে তুমি মাফ করি দেও, আর যদি মাফ করি দেও না তার তোমার নবীর খান্দাত আইতাম না। করিয়া গুম লাগি গেছে, সাহাবায়ে কেরাম হলে দেখরা গুম লাগি গেছে, স্বপ্নে দেখাইরা আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর হাবিবরে দেন এখন তুমি আর টেনশন করিও না, ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল। রাসূলের খান্দা যখন লইলিছো আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমারে মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে আজারারে তৌফিক দিব, আমরা মদিনাতুল মুনাওয়ারাত যাইতাম। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।